হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে দাদা তোমরা রিকভার ভিডিও দেখবে, এই দাদা ৩ বছর এই সমস্যার মধ্যে কষ্ট করেছিল। কিন্তু যখন সে বিষয়গুলো বুঝলো অল্প, অল্প করে এগুলোর সাথে লজিক দিতে শিখলো, অল্প, অল্প করে ধীরে, ধীরে চিন্তার পরিবর্তন করতে শুরু করলো, তখন কিন্তু খুব দ্রুত মানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই দাদা রিকভার করে ফেলেছে। তো দাদার গল্পটা যখন তোমরা শুনবে তখনই বুঝতে পারবে যে এই দাদা ৩ বছর কষ্ট করার পরে কত মানে অল্প সময়ে এখান থেকে মানে নিজেকে বুঝিয়ে মনে জোর বাড়িয়ে এখান থেকে রিকভার করেছে। তো ১ম থেকে শেষ অবধি দাদার ভিডিওটা দেখো। দাদার ঘুমের প্রচুর সমস্যা হতো। অন্য কোথাও গেলে সেই যে অহেতুক একটা ভয়, অনেক রকমের সমস্যা হতো। আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের মানসিক সমস্যা যদি থাকে, অবশ্যই কাছাকাছি একজন মানসিক ডক্টরের হেল্প নাও। উনি যেভাবে বলে সেভাবে মানে চলার চেষ্টা করো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। দেখবা তুমি এখান থেকে রিকভার করতে পারবে। কারণ আমি হয়েছি, আরও এত মানুষ হচ্ছে, তুমিও পারবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। আর বোঝার চেষ্টা করো দাদা কিভাবে নিজেকে লজিক দিয়েছে, কি কষ্ট হতো না হতো, সব কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছে। তো ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। 2020-এর প্রথম থেকে আমার কিছু সমস্যা হয়, মানসিক সমস্যা। ওটি প্রথম থেকে বলি। প্রথম থেকে আমার পেটে অতিরিক্ত গ্যাস হয়। গ্যাস হওয়ার কারণে আনুমানিক 7-8 মাস মোটামুটি নর্মাল ছিল। মানে পেটেও অনেক ব্যথা করতো, তাই নিয়েই চলছি, চাকরি বাকরি করছি, কোনো সমস্যা নাই। লাস্টের দিকে দেখি যে অতিরিক্ত গ্যাস হয়, কোনো কিছু খেতে পারতাম না, খেলেই অটোমেটিক বমি চলে আসতো। এরকম চলতেছিল অনেক দিন। পরে এক ডক্টর দেখাই, উনি কিছু গ্যাসের ওষুধ দেয়। দেওয়ার পরও আমার গ্যাস কমতো না। যাক, এটা নিয়ে অনেক দিন, প্রায় 2-3 মাস এভাবে চলছে, গ্যাস নিয়ে, অতিরিক্ত গ্যাস নিয়ে চলছি। চলার পরে হঠাৎ করে দেখি আমার রাতের বেলা ঘুমও কম হয়। ঘুম কম হয় মানে যে ঘুম আসলো একবার ভেঙে গেলে আর ঘুম আসতো না। এইরকম প্রায় 2-3 মাস ছিল। যার পরে মোটামুটি ভালোই ছিলাম। যাওয়ার পরে দেখি যে আমার পরবর্তীতে রাত্রে 10টা-11টা শুইলে আমার কত 1টা-1:30টার দিকে ঘুম ভেঙে যাইতো, আর ঘুম আসতো না। সকালবেলা উঠলে অতিরিক্ত মাথা ব্যথা করতো, মাথার এক সাইড দিয়ে মাথা বুঝায় আমি মানে দাঁড়াইতেই পারতেছিলাম না, যে এত মাথা ব্যথা করে। আর সকালবেলা দাঁত ব্রাশ করলে অতিরিক্ত বমি আসতো, আর সকালবেলা কিছু খাওয়া দাওয়া করলে মানে কোনো কিছু খেতেই পারতাম না, পেটে গেলেই অটোমেটিক বমি আসতো। এটা নিয়ে আমি এক জায়গায় চাকরিতে ছিলাম, ওই জায়গায় চাকরি করা অবস্থায় ছিলাম, যাও কষ্ট করে চাকরি করছি, এভাবে চলতেছিল। চলার পরে আপনার কিছুদিন যাওয়ার পরে তো ঘুম তো একদমই কম। আমার নিজের কিছু পার্সোনালি সমস্যা হয়, ওটার কথা বলা যাবে না। রাত্রে সমস্যা হওয়ার পরে ওই রাতেই আমি অতিরিক্ত টেনশন করি, এবং কি প্রচুর পরিমাণের ভয় পেয়ে গেছি। রাত্রে তো সারা রাত্রে কোনো ঘুমই হয় না, শুধু টেনশন আর ভয় পেয়ে গেছি। যাওয়ার পরে আমার রাত্রে একবার প্যানিক অ্যাটাক হয়। ওই সময় তো আমি বুঝি না যে প্যানিক অ্যাটাকটা কী। হওয়ার পরে সকালবেলা এত শরীর খারাপ লাগে, আমি যে ডিউটিতে যাব, যাওয়ার মতো শক্তি নাই। লাস্টে আমার কোম্পানির কাছে বলে আমি বাড়িতে চলে আসি। আসার পরে আমি বাড়ির পরিবারে যারা আছে আমি বলি যে আমার এই সমস্যা, আমার ঘুম হয় না। লাস্টে আমাদের এলাকায় জেলা পর্যায়ে ডক্টর আছে, ও ডক্টরের কাছে যাই, উনি আমাকে অনেক কিছু টেস্ট দিছে, মানে যা যা লাগে সব টেস্টই নর্মাল। উনি বলতেছে আমার কোনো রোগ নেই। আমি ওনাকে বলছি তাহলে আমার ঘুম হয় না কা? উনি বলছে যে আপনি কোনো বিষয় নিয়ে কি কোনো টেনশন করেন? আমি বলছি হ্যাঁ। এটি বলার পরে উনি আমাকে কিছু ঘুমের ওষুধ দেয়। ঘুমের ওষুধ খাওয়ার পরও আমার ঘুম হতো না। লাস্টে ওই ডাক্তারের পর আবার অন্য একজন ডাক্তার দেখায়, উনিও এক টেস্ট দেয়, উনিও বলে যে আপনার রিপোর্ট সব কিছু নর্মাল। ডাক্তার আমি অনেকগুলোই মানে চেঞ্জ করছি, এই ডাক্তার ভালো না, ওই ডাক্তার, এটি দেখাইতে দেখাইতে প্রায়
আর 8-10 ডাক্তার দেখাচ্ছি, মানসিক না, আমি অন্য ডাক্তার মেডিসিনের। এটি দেখানোর পরে আমি ও সময় বুঝি না যে আমার মানসিক সমস্যা হয়েছে। লাস্টে তো আমার এইরকম প্রায় 1-1.5 মাস বা 2 মাস এইরকম হইব, এই অবস্থায় চলে গেছে। ইন টোটালি কোনো ঘুমই হয়েছিল না, কিন্তু লাস্টে এমন পর্যায়ে আমি ঘুমের জন্য শুধু পাগল হয়ে গেছি। ঘুম হয় না আমার শরীরে, অটোমেটিক শরীরে একটা ঝাঁকি দেয়, ঝাঁকি দিলে আমার ঘুমটা ভেঙে যায়। আর প্রচুর ভয় লাগতো, যে আমার মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে আমার যদি ঘুম না হয় এটা নিয়ে অতিরিক্ত ভয় পেয়ে গেছি। এইটি পাওয়ার পরে আমার এক বড় ভাই উনি বলল যে সব ডাক্তার তো দেখাইলি, ডাক্তার, কবিরাজ, হুজুর, আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে, সব কিছুই দেখাইছি। ওই কেউ পানি পরা দেয়, কেউ তেল পরা দেয়, কোনো কিছুতেই কাজ ছিল না। লাস্টে ঢাকাতে আসি, ঢাকাতে আসার পরে আমি বলছি যে আমার মাথায় সমস্যা, ঘুমায় না। লাস্টে আমার মাথায় এমআরআই একটা টেস্ট দেয় এক ডাক্তার। টেস্ট দেওয়ার পরে দেখে যে আমার মাথা নর্মাল আছে, মাথায় কোনো সমস্যা নাই। এটি দেখানোর পরে উনি আমাকে 2 মাসের ওষুধ দেয়। ওই ওষুধ খেলে 2 মাস পরে আবার আসতে বলছে। আমি 1 মাস খেয়েও কোনো ভালো বুঝি না, আমার তো ঘুম একটু হয়, উনি যে ওষুধটা দিয়েছে মোটামুটি ঘুম হয়, কিন্তু অতটা ক্লিয়ার না। কিন্তু দিনের বেলা অতিরিক্ত মাথা ব্যথা করে। মাথা ব্যথার কারণে আমি কোনো জায়গায় যাইতে পারি না, কিছু না, আমার মনের মধ্যে একটা ভয় জন্মেছে আর কি, অতিরিক্ত ভয় লাগে। আমার কাছে মনে হয় যে ওই জায়গায় গেলে যদি আমার এই সমস্যা হয়, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এইটা নিয়ে ভয়, অহেতুক ভয়। এখন তো বুঝি যে অহেতুক ভয়, ওই সময় তো আমি বুঝতে পারি না। এটা নিয়ে তারপরও ভালো হয় না, তারপর আবার অন্য এক ডাক্তার দেখাই, উনি মানসিক ডাক্তার। ওনাকে দেখানোর পরে উনিও কিছু মেডিসিন দেয়। মেডিসিন 1 মাস পরে পরে উনি যাইতে বলে। 1 মাস খাওয়ার পরে আমি প্রায় ও জায়গায় 8-9 মাস দেখাচ্ছি, ওই একই অবস্থা। কোনো মানে একটু ঘুম মোটামুটি হয় যে ওষুধ দেয়, কিন্তু আমার ভয় মনের ভিতর আছে। একদম যে সুস্থ, আমি সুস্থ না, আমি ভয় নিয়েই বাড়িতে ছিলাম প্রায় বিগত 3 থেকে 3.5 বছর। মানে কোনো জায়গায় যাইতে পারতাম না, ভয় লাগতো, প্যানিক অ্যাটাক হতো, রাতে ঘুম হতো না, হাত পাও কাঁপতো, মাথা ঘুরাতো। এটা নিয়েই আর কি চলছিলাম। লাস্টে আমি মিলন ভাইয়ের ভিডিও দেখি। ভিডিও দেখার পরে মিলন ভাই হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাই। নাম্বারটা পেয়ে আমি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করি। মিলনদার সাথে যোগাযোগ করার আগে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, গত 3 বছর। পরে আমি মিলনদার সাথে যোগাযোগ করি। মিলনদা আমাকে 1 মাসের রুটিন দেয়, এবং কি উনি আমাকে যেইভাবে চলতে বলে ওইভাবে চলি। আল্লাহর রহমতে আমি ওষুধ খেয়ে যতটুকু সুস্থ না হতে পেরেছি, মিলনদার কথা অনুযায়ী, মিলনদার সাপোর্ট নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ বলতে চলে। এই আমি বলবো যে যারা এই মানসিক সমস্যার ভিতরে আছেন, তারা কারো না কারোর সাপোর্ট লাগবো। আমি বলবো না যে আপনি মিলনদার সাপোর্ট নেন, আপনার যদি কাউ থাকে, কিন্তু এই মানসিক রোগ থেকে বেরোতে হলে আপনার কারো না কারোর সাপোর্ট লাগবে। যেমন আমি মিলনদার সাপোর্ট নিয়ে আমি আল্লাহর রহমতে মানসিক রোগ থেকে বেরোইতে পারছি। মিলনদার সাপোর্ট নেওয়ার আগে আমি প্রায় বাংলাদেশি 1.5 লাখ টাকার মতো আমি খরচ করেছি। ডাক্তার, কবিরাজ, ওজা, ফকির, মানে যা আছে। আমার বাপ মাই চাইছে যাতে আমি সুস্থ হই, এইটাই। পরে আমি মিলনদার একটা ভিডিও দেখে মিলনদার সাথে যোগাযোগ করি। মিলনদার সাথে যোগাযোগ করার 1 মাসের ভিতরে আমি সুস্থ। 3 বছরে আমি যতটুকু সুস্থ না হতে পেরেছি, মিলনদার সাথে যোগাযোগ করে আমি 1 মাসে সুস্থ হয়ে গেছি। আমি আমার বাড়ির বাইরে যাইতে পারতাম না, আমি মানে কোনো জায়গায় যাইতে পারতাম না। সব সময় আমার অস্থিরতা লাগতো, একটা অশান্তি লাগতো, যে আমার সব সময় নেগেটিভ টেনশন লাগতো। আমার কাছে মনে হইতো যে এই কাজটা মনে হয় আমি করতে পারবো না। যেরকম আমি আগে মোটরসাইকেল চালাইতাম, আমার নিজের গাড়ি আছে, এখন ওই গাড়ি চালাইতে গেলে আমার ভয় হয়। আমার কাছে মনে হয় যে আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমি যদি গাড়ি থেকে পড়ে যাই,
এই একটা নেগেটিভ টেনশন অটোমেটিক সবসময় আসতো, রাতে ঘুম হতো না। মিলন ভাই কিছু টিপস দিয়েছে, ওই টিপস অনুযায়ী আমি চলে এখন আলহামদুলিল্লাহ আমার ঘুমও হয়, এবং কি আমার কোনো জায়গায় যেতেই পারতাম না ভয়ের কারণে। মিলনদার সাথে যোগাযোগ করে যেইভাবে চলতে বলেছে ওইভাবে আমি চলে এখন আমি সুস্থ। যে সময় আমার সমস্যা হয়েছে রাত্র 12টা বাজেও যদি আমার কোনো সমস্যা হয় আমি মিলনদাকে ফোন দিই, মিলনদা আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে এইটার সাথে এভাবে ঢিল করো। তবে আমি অনেক দিন মিলনদাকে অনেকবার ফোন দিছি, মিলনদা কোনো সময় আমাকে কিছু বলে না। আল্লাহর রহমতে সবসময় মিলনদা আমাকে সাপোর্ট দিছে। এই মিলনদার সাপোর্ট নেই আমি আল্লাহর রহমতে সুস্থ। মিলনদার জন্য দোয়া করি। আপনারা যারা মানসিক সমস্যার ভিতরে আছেন তারা মিলনদার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যার ভালো লাগে তার সাথে যোগাযোগ করে সাপোর্ট নেন। আপনার একটা সাপোর্টের দরকার আছে, সাপোর্ট না হলে আপনি মানসিক রোগ থেকে বেরোতে পারবেন না। মেডিসিন তো কিছু মানে উপকার আছে, মেডিসিন খেয়েও মানসিক রোগ ভালো হয় না এটা আমি বুঝলাম কা। আমি গত 3 বছর যাবত মেডিসিন খেয়ে কই কোনো ভালো তো হই নাই। মিলনদার সাপোর্ট নেওয়ার পর আমি ভালো হয়েছি। মেডিসিন খেয়ে আপনি মেডিসিনের যতটুক মানে পাওয়ার আছে অতটুক মোটামুটি একটু ভালো থাকবেন, মেডিসিনের পাওয়ার শেষ আপনি আবার অসুস্থ। তা আপনার মানসিক রোগ ভালো হওয়ার জন্য সাপোর্টের দরকার আছে। আমি মিলনদার সাপোর্ট নিয়ে আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। আপনারা যারা এই মানসিক সমস্যার ভিতরে আছেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন 2 দিন আগে এবং কি 2 দিন পরে। আমি ধরেন 1 মাসের ভিতরে মোটামুটি রিকভার হয়েছি, কিন্তু মানসিক রোগ ভালো হওয়ার কোনো সময় নাই। আপনি 2 মাসেও হতে পারেন, 6 মাসেও হতে পারেন, 1 বছরও হতে পারেন। মনে সাহস রাখবেন যে আপনি মানসিক রোগ থেকে বেরোতে পারবেন, মনে সাহস রাখবেন। সবাই মানসিক রোগ থেকে বেরোতে পারবেন। আমি এক সময় আমার মনের ভিতর ছিল আমি তো মনে হয় আর মানসিক রোগ থেকে সুস্থ হতে পারবো না, এইটাই আমার একটা ধারণা ছিল। কিন্তু এখন আমি মিলন ভাইয়ের সাপোর্ট নিয়ে মানসিক রোগ থেকে বেরোইতে পারছি। আপনারাও পারবেন, সবাই পারবেন, শুধু একটু ধৈর্য নিয়ে চলেন। মিলন দাদা যেভাবে চলতে বলে ওইভাবে চলেন। যদি কারোর সাপোর্ট দরকার হয়, যেহেতু আমি বেরোইতে পারছি আপনাদেরও আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মিলনদার সাপোর্ট নিলে আপনি 100% সুস্থ হয়ে যাবেন।